এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তুমি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো রোজকার যে কাজগুলো করি শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই তো আমার ঘরটার মোছা, তারপরে হচ্ছে পুজো করা, এগুলো তো কমপ্লিট হয়ে গেছে স্নান টান সেরে। তো এবার চলে এলাম ছাদে, জামা কাপড়টা ঝটপট করে মেলে নিই। আর কৃষ্ণচূড়া ফুলগুলোকেও তোমাদের একবার দেখালাম। সকালবেলায় উঠে দেখলে পরে চোখটা অনেক জুড়িয়ে যায়। আসলে সবুজের সঙ্গে থাকা, সবুজদেরকে দেখলে চোখ মন সবই ভালো থাকে। তো সবুজকে যারা ভালোবাসে না, সবুজ গাছপালা, তারা কি আর মানুষ হলো, তাই না? তো যাই হোক, অত আর একটু বেশি জ্ঞান ফ্যান কথাবার্তা সকালবেলায় উঠে, তো অত বকর বকর করবো না। এখন আমার অনেক কাজ আছে, কাজটা সেরে নিই, পরে আসছি আবার। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ছেলেকে পড়তে গিয়েছিল, বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ছাতা নিয়ে যায়নি, তাই আমাকে আবার আসতে হলো। তো বন্ধুরা, বৃষ্টি হচ্ছিল তখন দেখালাম। তো এখন সব বৃষ্টি চলে গেল হঠাৎ করে। তো একটুখানি বৃষ্টি হয়ে গরমটা বাড়িয়ে দিল। তো আবার রোদ উঠে গেছে, দেখো আকাশে হালকা হালকা রোদ উঠে গেছে। আজকেও ঘুগনি বানালাম, আর এই যে ঘুগনি রুটি বানালাম। শান্তনা এখনও আসেনি, আসুক তারপর সব খাওয়া দাওয়া হবে। আর জলখাবারটা জলখাবারটা করে নিলাম। এবার সেরে নেওয়ার পর এবার ভাতটা বসিয়ে দিয়েছি। ও আসলে যা আনে তাই রান্না হবে, জাস্ট এটাই। দুপুরবেলায় আবার সামনে আসি রান্নাবান্না করার সময়। তো চলো দেখতে থাকি। তো দুপুর হয়ে গেছে, রান্না করতে চলে এসেছি। তো বাটা মাছ এনেছে আর চিংড়ি মাছ, সে কালকের মতন কম পেয়েছে দামে, বললো চিংড়ি মাছটা, তাই নিয়ে নিয়েছে। তো দুরকম মাছ। যাই হোক, আমি সর্ষেটা বেটে নিচ্ছি, বাটা মাছের ঝাল হবে, আর চিংড়ি মাছটা যেমন আলু দিয়ে করেছিলাম আর একটু শুকনো করবো, ব্যাস। এই আজকের মেনু, এই আজকের রান্না দুপুরকার। তো ঝটপট করে নিই। আমি তো তখন জলখাবার করার সময় ভাতটা সেরেই নিয়েছিলাম, ভাতটা রেঁধে নিয়েছিলাম। তো যাই হোক, তাহলে আমি রান্নাটা ঝটাপট স্টার্ট করে দিই। আর চিংড়ি মাছটা যে কালকে যেভাবেই করেছি ঠিক সেইভাবেই করব। আর বাটা মাছের ঝাল করব, ওটাই ভালো হবে। আর অনেকদিন খাওয়া হয়নি, মানে বেশ কিছুদিনই ঝালটা অতটা খাওয়া হচ্ছে না। তো ঝটপট রান্নাটা শুরু করে দিয়েছি। আগে চিংড়ি মাছটা কাটিয়ে আনিনি, চিংড়ি মাছটা আবার কাটতে হলো। শুধু বাটা মাছটা কাটিয়ে এনেছিল, ওটাই কেটে নিয়েছি, দিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি। ভেজে নিলাম মাছ কটা এখন। চিংড়ি মাছ যেহেতু অনেকবার রান্না দেখিয়েছি, তাই আর রান্না দেখালাম না, রান্না নিয়ে আসছি। তো মাছের ঝাল আর চিংড়ি মাছের এই যে কালকের মতন, তবে আজকেটা আর একটু শুকনো করেছি। আর শসাটাও কেটে নিয়েছি। দুপুরে রান্না বান্না আমার কমপ্লিট। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বসে আছি। আর বৃষ্টিটা একটুখানি হয়ে গরমটা আরও বাড়িয়ে দিল, কারণ বললামই তখন গরমটা বেড়ে গেছে। আবার রোদ উঠেছে, ভালো মতন এই রোদ উঠেছে এখন। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করে দিলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।